হয়ে বেরিয়ে পড়েছি আর সাইড সিনের জন্য যাচ্ছি। দিদিকে যাচ্ছে আজ বর্ষা পিছনে। ওম বেরিয়ে যাচ্ছে না, ঠিক আছে। এই যে হোটেল সুমন, চলো। গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি চন্দনেশ্বর মন্দিরে। আর এই মন্দিরটা কিন্তু অনেক দিনের পুরনো মন্দির। তো চলো, আমি তো ঘুরবো অবশ্যই আর তোমাদেরকেও ঘুরে দেখাবো। চলো ভেতরে ঢোকা যাক। এই যে চন্দনেশ্বর মন্দির, কত সুন্দর মন্দিরটা। তোমাদেরকে ভালো করে মন্দিরটা একবার ঘুরে দেখাই। এই যে দেখো মেন গেট, আর এই একটা গেট, অনেকগুলো গেট আছে, ওদিকে একটা গেট আছে। আর এই যে বড় মন্দির, এই যে দেখো। কত সুন্দর মন্দিরটা, তোমাদের ঘুরে দেখাই। চলো আমরা এবার পূজা দিতে যাব আর কি। এসো, এই যে চলো পূজা দিয়ে আসো। চলো ভোলানাথের পরম ভক্ত নন্দী, তার কানে যদি মনের ইচ্ছের কথা কিছু বলা যায়, সেটা বাবা ভোলানাথের কানে গিয়ে পৌঁছে। আমারও মনস্কামনার কথা প্রকাশ করলাম। চলো বন্ধুরা, এবার তোমাদেরকে একটু জগন্নাথের দর্শন করাই। সকাল সকাল জগন্নাথের দর্শন পেলে তোমাদের মনটা আরও ভালো হয়ে যাবে। এই যে দেখো জগন্নাথ বসে আছে, কত সুন্দর লাগছে। মন্দিরটা কিন্তু খুব সুন্দর ছিল। মন্দিরে আসলে মানসিক শান্তি হয়, তাই না? মন ভরে যায়। এই মন্দিরে এসে আমার তো মনটা ভরেই গেছে। বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা কেমন হলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর যারা নতুন বন্ধু দেখছো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও। তো এই মন্দিরটা কিন্তু তোমাদেরকে আমি সবটাই ঘুরে দেখিয়েছি। মন্দিরটা কিন্তু অনেক দিনের পুরানো। এই মন্দিরে কিন্তু মন থেকে যা চাওয়া যায় তাই নাকি পাওয়া যায়। তোমরা কিন্তু এই মন্দিরে এসে মনস্কামনা চাইতেই পারো। তো চলো, যেতে যেতে তোমাদেরকে একটা কথাই বলবো, মন থেকে সত্যি কিছু চাইলে সত্যি ভগবান পূর্ণ করেন। আমার ক্ষেত্রে হয়েছে, আমি মন থেকে যতবার কিছু চেয়েছি সেটা আমাকে পূর্ণ করেছে। তো ঠিক আছে,
আর কথা বলবো না, অনেক কথা বলেছি। তো যেতে যেতে আমাদের কিছু সুন্দর মুহূর্তের ছবি তোমাদের সাথে শেয়ার করেছি। এই যে দেখো। তো ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? তো ঠিক